ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালছেন যিনি আমাকে পালছেন আমি তো শুধু সেই এক মাওলারই হয়ে থাকব এর নাম ইখলাস কোয়ালিটি হাসরের ময়দানে আমল মাপা হবে না আমল ওজন করা হবে ওজন আসবে কিসে কোয়ালিটিতে কোয়ালিটি আসবে কিসে ইখলাসে সুন্নতে খুশু খুজুতে ইখলাস শুধু আল্লাহকে উদ্দেশ্য করা সুন্নাত হে আমার প্রিয় ভাইরা যে সমস্ত কাজে নবীর সুন্নাতকে তলাশ করে সুন্নাত মানে ফরজ ওয়াজিবের নিচে নফল মুস্তাহাবের উপরে যে সুন্নাত ওই সুন্নাত এখানে উদ্দেশ্য না এখানে সুন্নাতের উদ্দেশ্য হলো নববী আদর্শ সেটা নফল হতেও পারে ফরজও হতে পারে আমি এত তাফসীল জানি না আমি শুধু এতটুক জানি আমার নবী বাস আমার জন্য এতটুকুই যথেষ্ট সব কিছুতে নবীজিকে সামনে রেখে চলে এই মানুষটার প্রাপ্তি এক নম্বর আখিরাতে সে নবীজির সঙ্গী হওয়ার সুযোগ পাবে দুই আল্লাহকে চাই না আমরা এতটা পাবে যে আল্লাহকে আমি চাই আল্লাহ ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে ভাবলে নেশা লাগে না আমার মতন একজন গুনাহগার আমার মতন একজন অপদার্থ আমাকে আমার আল্লাহ চাবে এত বড় নসিব আমার হবে হ্যাঁ শুধু একটা কথা পূরণ করা জীবনকে নবীর সাজে সাজাও এখান থেকে ওই দোয়াটা পিছনেও বলছি আজকেও বলতেছি দৈনিক একবার করে হলেও দোয়া করা আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেয় আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায় আর কোন সাজ দেখতে চাই না আল্লাহ এখন থেকে আমাকে নবীর সাজে সাজিয়ে দেন নবীর সাজে সাজিয়ে দেন নবীর সাজে সাজিয়ে দেন গত মাসে মনে হয় নপাড়াতে এক ভাই বলতেছে হুজুর এই দোয়াটা আপনি আগেও একদিন করছিলেন আজকেও করলেন ভিতর নবীজির সাজে এটা তো বুঝে আসে বাহির নবীজির সাজের মানে কি তার প্রশ্নটা আমার কাছে পছন্দ হয়েছে এটা খুলে না দিলে অনেকেই হয়তো বুঝবে না বাহির নবীজির সাজের মানে এ না যে আমার এই ঠোঁট এই নাক এই কান এই অঙ্গ প্রত্যঙ্গ নবীজির মতন হয়ে যাবে এ তো আল্লাহ যাকে যেমন বানাইছেন তেমনই থাকবে এখানে উদ্দেশ্য যারা বোঝে তারাও অল্প বোঝে তারা মনে করে চেহারা মানে দাড়ি বাহ্যিক অবস্থা এই চুল এই পোশাক এইগুলিতে নবীজির মতো নিজেকে সাজানো ভাই এগুলো এর মধ্যে কিন্তু এতটা সংক্ষিপ্ত নয় কথার অর্থ এই দোয়া এর থেকে হাজার গুণ ব্যাপকতা রাখে আমার বাহির আমার নবীজির বাহিরের মতো বানিয়ে দেন মানে আর আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন এর মানে মনে করেন আমি নামাজে রুকুর ভিতরে তো রুকুর বাহ্যিক কাঠামো আল্লাহ নবীজির রুকুর কাঠামোর মতো বানিয়ে দেন আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো বানায় দেন আমি সাজদাতে নবীজির সাজদার মতো আমার সাজদাকেও দেখ নাই কাঠামোগত সাজদা বানিয়ে দেন
আল্লাহ আমার বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। আর আমি জানি না এই রুকু সাজদার ভিতরে যখন নবীজি হতেন তার অন্তরের অবস্থা, মাওলার সামনে ঝুঁকা লুটে পড়ার সময় কেমনটা হতো। আল্লাহ নবীজির ওই অন্তরের অবস্থা আমার রুকু সাজদার ভিতরেও আমাকে দান করেন। আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আমি মসজিদে ঢুকতেছি, ডান পাদে ঢুকলাম, দুরূদ পড়লাম, দোয়া পড়লাম, ইতিকাফের নিয়ত করলাম, শুরুতে বিসমিল্লাহ পড়লাম। আমার বাহির আমার নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। এ দরবার কার? আমার আল্লাহ। তার শাহী দরবারে ঢুকতেছে, জানি না এই দরবারে ইলাহিতে ঢোকার সময় নবীজির অন্তরের অবস্থা কেমন হতো। আল্লাহ আমার অন্তরের অবস্থাও তেমনই বানায় দেন। আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। খাবার খেতে বসছে, বিসমিল্লাহ বলতেছে, ছোট করে লুকমা নিতেছে, লুকমা উঠানোর মাঝে মাঝে শুকরিয়ার শব্দ উচ্চারণ করতেছে। আল্লাহ আমার বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। এই রিজিক আমার আল্লাহ আমাকে পেশ করছেন, এর প্রতিটি দানা আমার পর্যন্ত পৌঁছতে আল্লাহর কত সৃষ্টির কত সেবা এর সাথে যুক্ত হয়েছে। সূর্যের সেবা, চন্দ্রের সেবা, বাতাসের সেবা, আসমান জমিনের কত মাখলুকের সেবার সাথে এই রিজিক আমার কাছে আজ মাওলাই করিম পৌঁছিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই রিজিক নবীজি যখন পেতেন তার অন্তরের যে অবস্থা হতো, আল্লাহ ওই অবস্থাও আমাকে দান করেন। আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। এইভাবে সামনে বাড়তে থাকেন, জীবনের সব স্থানে আমার বাহির নবীজির বাহিরের মতো, আমার ভিতর নবীজির বাহির ভিতরের মতো সাজিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, তো আমলের কোয়ালিটি আসবে ইখলাসে, সুন্নতে, খুশু খুজু। খুশু খুজুর সংক্ষেপ অর্থ বলেন, শরীর যেমন আমলে মনটাও যেন আমলে। শুধু আমলে না, আমলের চেতনাতে, জাগ্রত অবস্থাতে। আমি যখন সাজদাতে, আমার মনটা তখন যেন দোকানে না হয়, আমার মনটাও সাজদাতে। শুধু সাজদাতে না, এই সাজদার অনুভূতিতে, জাগ্রত অবস্থাতে। সাজদার মানেটা কি? আমি আমার মাওলার সামনে নিজেকে লুটিয়ে দিয়েছি। আমি যেন জবানে হাল দিয়ে অবস্থার জবান দিয়ে আল্লাহকে বলতেছি, আল্লাহ দেখেন দেখেন, আমি নিজেকে আপনার সামনে লুটিয়ে দিয়েছি। এখন থেকে আমি আমারও না, এখন থেকে আমি আমারও না। আল্লাহ আমি আমার মাথাকে আপনার সামনে লুটিয়ে দিয়েছি। যখন আমি আমারও না, তো পরিবারের, সমাজের, দলের, দেশের, পৃথিবীর কারোর হবার তো প্রশ্নই আসে না। আল্লাহ আমি আমাকে আপনার সামনে লুটিয়ে দিলাম। সাইদার মানেই হলো এটা। আল্লাহ আমি আমাকে আপনার সামনে লুটিয়ে দিলাম। দেখেন এখন থেকে আর আমি আমারও থাকবো না। হে আমার প্রিয়, তো হাসরের ময়দানে আমল মাপা হবে। অতএব ওজন বাড়ানোর ফিকির খাওয়া যায়। ওজন আসবে কোয়ালিটিতে, কোয়ালিটি আসবে ইখলাসে, সুন্নতে, খুশু খুজু। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। 3 নম্বর, বরকতময় জীবন পাওয়ার বিবেচনায় 1 নম্বর পবিত্র জীবন, 2 নম্বর কোয়ালিটিপূর্ণ জীবন,
তিন নম্বর, হে আমার প্রিয় ভাইরা, কোয়ালিটিকে ধরে রেখে আমলের সংখ্যাকেও বাড়াবো। কারণ কোয়ালিটি ঠিক রেখে যখন আমলের সংখ্যা বাড়ানো হবে, তো পরিণতিতে ওজন আরো বৃদ্ধি পাবে। মনে করেন একটা মানুষ ছটাক ছটাক ওজনের সাজদা দিয়ে নামাজ পড়ে, এই মানুষটা 1000 সাজদা দিল মানে 1000 ছটাক ওজনের আমল তার আমল নামায়। আরেকজন মাত্র একটা সাজদা দিল, কিন্তু এমন এক সাজদা যার ওজন টন থেকেও বেশি। বলেন ওই 1000 সাজদা বেশি কাজে আসবে না এই একটা সাজদা বেশি কাজে আসবে? এখন আসেন, যদি এই টন ওজনের সাজদা 1000 সাজদা তার আমলে রাখে, তাহলে পরিণতিতে তার ওজন কতটা বৃদ্ধি পাবে? অতএব ওজনকে ঠিক রেখে, কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যাকেও বাড়ানোর চেষ্টা করা। বিশেষ করে এই যে রমজান আসছে, যতটা পারা যায় কোয়ালিটিকেও ঠিক রাখবো, আমলের সংখ্যাকেও বাড়াবো। আর এই তিন বিষয় যে তিনটে বলা হলো, পবিত্র জীবন, কোয়ালিটিপূর্ণ জীবন, কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যাকে বৃদ্ধি করা জীবন, এর জন্য বড় সহায়ক হবে বড়দের জীবনী বেশি বেশি পড়া, বড়দেরকে সামনে রেখে চলার বেশি চেষ্টা করা, বড়দেরকে বেশি করে পড়া। বড়দেরকে সামনে রেখে চললে, বড়দেরকে পড়লে অসংখ্য উপকারের বড় দুইটা উপকার খেয়াল করেন। এক নম্বর, হে আমার প্রিয় ভাইরা, যে বড়কে সামনে রেখে চলে, আল্লাহ তার ভিতরে বড় হওয়ার প্রেরণা অন্তরে জাগ্রত করে। কারণ আল্লাহ প্রতিটি মানুষের ভিতরে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। মানুষ দেখে প্রভাবিত হয়, শোনে প্রভাবিত হয়, কাউকে পড়ে প্রভাবিত হয়, কোন পরিবেশে যায় প্রভাবিত হয়। কারণ আল্লাহ সৃষ্টিগতভাবেই প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করছে। হে আমার প্রিয়, আল্লাহ প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে মানুষকে কেন সৃষ্টি করছেন? প্রভাবিত হওয়া এটা অনেক বড় নিয়ামত, মানুষ এটাকে দুর্বলতা মনে করে, অথচ আল্লাহ এটা অতুলনীয় নিয়ামত হিসেবে আমাদেরকে দান করছেন। মনে করেন একজন মানুষ মন্দ ভালো হতে চায়, তারপর কি আল্লাহ কার্যক্ষেত্রে বলতেছেন, তুমি মন্দ ভালো হতে চাও তো ভালোকে দেখো, ভালোকে শোনো, ভালোকে পড়ো, ভালোর পরিবেশে যাও। আমি আল্লাহ তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েই তো তৈরি করছি। তুমি যখন ভালো দেখবে, শুনবে, পড়বে, তাদের কাছে যাবে, তোমার অজান্তেই তোমার অন্তর প্রভাবিত হতে হতে এক সময় তোমার অজান্তেই তুমি ভালো হয়ে উঠবে। আমি ভালো, আরো ভালো হতে চাই, একই কথা। আরো ভালোকে পড়ো, আরো ভালোকে দেখো, আরো ভালোকে জানো, আরো ভালোর পরিবেশে উঠা বসা করো। আল্লাহ তোমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়ে তৈরি করছেন। তুমি যখন আরো ভালোকে দেখবে, শুনবে, পড়বে, তাদের পরিবেশে যাবে, তোমার অজান্তেই প্রভাবিত হয়ে হয়ে এক সময় তুমি আরো ভালো হয়ে উঠবে। এখন যদি কেউ মন্দ পরিবেশ দেখে, মন্দ শোনে, মন্দ পরিবেশে উঠা বসা করে, আর প্রভাবিত হয়ে মন্দ হয়ে পড়ে, এর জন্য তো
এই প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। যেমন আল্লাহ আগুন দিয়েছেন চাউলকে খাবারের উপযুক্ত ভাত বানানোর জন্য, কাঁচা তরকারিকে স্বাদের তরকারি বানানোর জন্য। এখন যদি কেউ আগুনকে ভুল ব্যবহার করে আর এগুলো পোড়ায় কয়লা বানায়, ছাই বানায়, বলেন এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আল্লাহ আমাকে প্রভাবিত হওয়ার যোগ্যতা দিয়েছিলেন, আমি যেন প্রভাবিত হয়ে ভালো হতে পারি, আরো ভালো হতে পারি। এখন যদি মন্দ পরিবেশে যে প্রভাবিত হয়ে আমি মন্দ হয়ে যাই, কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, এর জন্য তো প্রতিভা দায়ী না, এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, প্রভাবিত হওয়া অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। বড়দেরকে বেশি করে পড়ার অনেক উপকারের বিশেষ দুইটা উপকার বলতেছিলাম। এক নম্বর, বড় হওয়ার প্রেরণা ভিতরে জাগবে। দুই নম্বর, এই প্রেরণা ভিতরে আসার কারণে সে যতটুকু বড় হওয়ার সুযোগ পাবে তাকে অহংকার পাবে না, তাকে অহংকার পাবে না। কারণ বড়দের জীবনী যখন সামনে থাকবে তখন মনে হবে আমি এখনো অনেক পিছনে, আমাকে আরো অনেক সামনে বাড়তে হবে, আমি এখনো অনেক পিছনে। আর বড়রা যখন সামনে থাকে না তখন নিজের সামান্য অর্জনে মনে হয় আমি কি না কি হয়ে গিয়েছি। মনে করেন এই প্রসঙ্গকে বোঝানোর জন্য প্রায় মাসখানেক একটা উদাহরণ অনেক জায়গায় শুনিয়েছে এবং আলোচনাও শোনানো হয়েছে। হযরত কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন খুব খাস এক মজলিসে উনি বলতে বলতে একটা কথা বলতেছেন, বড়দেরকে সামনে রাখলে কি হয় দেখেন। এমন একটা কথা যেটা হঠাৎ শুনলে মনে হয় হুজুর এমন অবাস্তব কথা, মিথ্যা কথা বললেন। আসলে এটা মিথ্যাও না, অবাস্তবও না, বোঝার গ্যাপ মাত্র। উনি খুব খাস এক মজলিসে বলতেছেন, আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। এক বলে কোনো গুণ নাই, তেমন গুণ নাই, কোনো গুণই নাই। আর এক হলো আল্লাহর কসম খেয়ে বলে আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণ নাই। অথচ অসংখ্য গুণের অধিকারী আজ দেওয়ান মাদ্রাসা, যার শাখা প্রশাখা সারা দুনিয়া জুড়ে, দাওয়াতের মেহনত, আত্মশুদ্ধির মেহনত, নানামুখী মেহনত, যার শাখা প্রশাখা, ওই দারুল দেওবন্দের মূলে যদি দুইজন ব্যক্তি বলা হয় তার একজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ। এত বড় মানুষ যার ভিতরে কোন দিন দুপুরের মতো পরিষ্কার, উনি বলতেছেন আল্লাহর কসম আমার মধ্যে কোনো গুণই নাই। ঘটনা কি এটা বুঝার জন্য একটা উদাহরণ খেয়াল করেন। মনে করেন আমার হাতে একটা জগ আছে, জগ তো চেনেন সবাই, পানি ভরা জগ। আর আমি যেখানে থাকি সবার হাতে সর্বোচ্চ পানি হলো গিলাস ভরা অথবা কাপ ভরা। ওই পরিবেশে গিলাস জগ ভরা পানিওয়ালা নিজেকে কি মনে করবে? আমার কাছে অনেক পানি। এখন যদি কেউ আমার হাতটা ধরে পুকুর পাড়ে দাঁড় করায় দেয়, পুকুর ভরা পানি দেখে আর নিজের হাতে থাকা জগ ভরা পানি দেখে, তখন মনে হয় আমার কাছে
পানি কই সামান্য। এরপরে যদি আমাকে কেউ হাত ধরে নদীর পাড়ে দাঁড় করায়, নদী ভরা পানি আর কাছে থাকা ওই জগ ভরা পানি দেখে, তখন বলে আমার কাছে কোনো পানি হলো এ? এরপরে যদি কেউ আমাকে সাগরের মাঝখানে যেদিকে তাকায়, সামনে পিছনে ডানে বামে নজরের শেষ সীমা পর্যন্ত শুধু পানি আর পানি, মনে হয় যেন দুনিয়াটাই পানি। ওই সময় হাতে থাকা জগ ভরা পানি দেখে আর মনে হয় যেন দুনিয়া ভরা পানি তার সামনে। তখন মনের অবস্থা কি হয়? আল্লাহর কসম, আমার কাছে কোনো পানি হলো? কোনো পানিই তো নাই। আসলে যখন নিজের কাছে জগ ভরা কিছু গুণ দেখে আর আশপাশে থাকা মানুষগুলি তার নজরে যারা গিলাস ভরা গুণ, কাপ ভরা গুণওয়ালা, তখন মনে হয় আমি কি না কি হয়ে গিয়েছি। পা যেন জমিনে না আকাশে আকাশে উঠতেছে। ওই সময় যদি আমার সামনে পুকুর ভরা গুণওয়ালা, নদী ভরা গুণওয়ালা, সাগর ভরা গুণওয়ালা ওই মানুষগুলি যদি একে একে আসতে থাকে, তখন মনে হবে আমার কাছে তো কিচ্ছুই নাই। আল্লাহ, আমার নামটা মুমিনের খাতায় আছে কিনা আমি জানি না। আল্লাহ, আমার ভয় হয় আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, এই আওয়াজ তখন তার অন্তর থেকে উঠতে শুরু করে। আল্লাহ, জানি না আমি এখন ঈমানের পথেও আছি কিনা ঠিক অবস্থাতে। বড়দেরকে সামনে রাখলে একদিকে বড় হওয়ার প্রেরণা জাগে, আর যতটুকু বড় হওয়ার সুযোগ হয় এর কারণে সে অহংকারী হয় না, আল্লাহ তাকে অহংকার থেকে নিরাপদ রাখে। হে আমার প্রিয় ভাইরা, বড়দেরকে সামনে রেখে চলা। চতুর্থ নম্বরটা আর এখন বলার মৌকা নাই, যেহেতু অনেক সময় হয়ে গেছে, কয়েকটা কথা এলানও করতে হবে।